সম্প্রতি ভোট সমীক্ষক সংস্থা জন কি বাত ত্রিপুরার 2023-এর বিধানসভা নির্বাচন নিয়ে অপিনিয়ন পোল করেছিল। জন কি বাত ভোট সমীক্ষক সংস্থার অপিনিয়ন পোলে দেখানো হয়েছিল নির্বাচনে 30 থেকে 35টি আসন পেতে পারে বিজেপি আইপিএফটি জোট। শতাংশের হিসাবে ভোট পাবে 39 থেকে 42%। জন কি বাতের সমীক্ষা অনুযায়ী বাম কংগ্রেস জোট পেতে পারে 13 থেকে 16টি আসন। শতাংশের হিসাবে ভোট পেতে পারে 38 থেকে 41%। প্রদ্যোৎ কিশোরের তিপ্রামথাকে 11 থেকে 13টি আসন দিয়েছে প্রদীপ ভান্ডারীর জন কি বাত। তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন জন কি বাতের এই সমীক্ষা নিয়ে রীতিমতো উপহাস করেছেন। প্রদ্যোৎ কিশোর জন কি বাতের এই সমীক্ষার পর বলেছিলেন, প্রদীপ ভান্ডারী অনেক বড় সমীক্ষক, তার সমীক্ষা নিয়ে কিছু বলার নেই। বাস্তব অর্থে প্রদ্যোৎ জন কি বাতের সিইও প্রদীপ ভান্ডারীর সমীক্ষা নিয়ে কটাক্ষই করেছেন এবং তার প্রমাণ দিয়েছেন মথার সুপ্রিমো প্রদ্যোৎ নিজেই। প্রদ্যোৎ কিশোর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবাংলার শেষ নির্বাচনের জন কি বাতের একটি সমীক্ষার অংশ তুলে ধরেন। তিনি লিখেন, জন কি বাত সাইন্টিফিক প্রেডিকশন ফর ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন। পশ্চিমবাংলার শেষ বিধানসভা নির্বাচনে সমীক্ষক সংস্থা জন কি বাতের সমীক্ষা ডাহা ফেল করেছিল। জন কি বাত তৎকালীন সময়ে সমীক্ষা করে জানিয়ে দিয়েছিল, পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করছে বিজেপি। বিজেপির দখলে থাকবে 150 থেকে 162টি আসন। তৃণমূল কংগ্রেস পাবে 118 থেকে 134টি এবং মহাজোট পাবে 10 থেকে 14টি আসন। তাতে অবশ্যই বিজেপির সমস্যা বেড়েছে দিন দিন। কিন্তু ফলাফল ঘোষণার পর জন কি বাতের সমীক্ষার সঙ্গে বাস্তবের কোনো মিল ছিল না। প্রদীপ ভান্ডারীর সমীক্ষাকে মিথ্যা প্রমাণিত করে বাংলায় পুনরায় ক্ষমতা দখল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক কারণেই 2023-এর ত্রিপুরার বিধানসভা নির্বাচনে জন কি বাতের সমীক্ষার উপর ভরসা রাখতে পারেননি প্রদ্যোৎ কিশোর। তাই তিনি উপহাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবাংলার শেষ বিধানসভা নির্বাচনের জন কি বাত সমীক্ষক সংস্থার সমীক্ষা তুলে ধরে রীতিমতো উপহাস করেন এবং এই সংস্থার সমীক্ষাকে সাইন্টিফিক প্রেডিকশন বলেও কটাক্ষ করেন প্রদ্যোৎ। রাজনীতিকরা বলছেন, তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন ত্রিপুরাতেও মিথ্যা প্রমাণিত হতে পারে জন কি বাতের সিইও প্রদীপ ভান্ডারীর সমীক্ষা। প্রসঙ্গত 2018-র বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ভোট নিয়ে সমীক্ষা করেছিল জন কি বাত। সেই সমীক্ষায় বিজেপি নিশ্চিতভাবে ক্ষমতায় আসছে বলে দাবি করা হয়েছিল এবং সমীক্ষাও বাস্তবে প্রমাণিত হয়েছিল। এখন দেখার বিষয় 2023-এর নির্বাচনে জন কি বাত নিজের নামের সুবিচার করতে পারেন কিনা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।